আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে রিঅ্যাকশন দেব সেটা ডাক্তার জাকির নায়েকের বড় ধরনের একটা লেকচার। তো সেটার টাইটেলটা হচ্ছে হিন্দুরা কেন মূর্তি পূজা করে? এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা? তো ডাক্তার জাকির নায়েক যে ধরনেরই কথা বলুক না কেন, সে বিজ্ঞান থেকে হোক, তারপরে বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থে থেকে কিন্তু ব্যাখ্যা দেয়। বিশেষ করে আল কোরআন থেকে বৈজ্ঞানিকভাবে সে ব্যাখ্যা দেয়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না। বিশেষ করে যারা ডাক্তার জাকির নায়েককে ভালোবাসেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাক্কাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াসিন আহমদ, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার প্রশ্নটা হলো, হিন্দু পণ্ডিতরা এটা মানেন যে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থগুলি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, কিন্তু প্রাথমিক অবস্থায় মানুষের মন পরিণত থাকে না, সে কারণে উপাসনার সময় মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। পরবর্তীতে মন পরিণত অবস্থায় পৌঁছালে তখন মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না। এই ব্যাপারে আপনি কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হিন্দু পণ্ডিতরা তারা বেদকে মানেন, তারা মূর্তি পূজার বিরুদ্ধে, মহান স্রষ্টার প্রতিকৃতি বানানোর বিরুদ্ধে, কিন্তু তারা যুক্তি দেয় যে প্রাথমিক অবস্থায় মানুষের মন পরিণত থাকে না, মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। পরবর্তীতে যখন উচ্চস্তরের সচেতনতায় যাবেন, মূর্তির প্রয়োজন নেই। এটাই যুক্তি হয়ে থাকলে আমি বলবো মুসলমানরা এখন উচ্চস্তরের সচেতনতায় পৌঁছে গেছে, আমাদের কোনো মূর্তি লাগে না। আমাদের ঈশ্বরের উপাসনা করতে কোনো মূর্তির দরকার নেই, আমরা এমনিতে উচ্চ স্তরে আছি, যদি এটাই যুক্তি হয়। এবারে আসুন দেখি, একবার আমি এক স্বামীর সাথে আলোচনা করেছিলাম। তিনি ছিলেন ইসকনের হরে রাম হরে কৃষ্ণ, বোম্বেতেই আছেন। হরে রাম হরে কৃষ্ণ, তিনি IRF-এ আসলেন। আমরা মূর্তি পূজা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তিনি একটা উদাহরণ দিলেন যে, ভাই জাকির, দেখেন, যখন আপনার ছেলে আপনাকে বলে কেন বজ্রপাত হয়, আপনি তাকে বলবেন যে ঠাকুরমা ময়দা পিসছেন। ঠাকুরমা ময়দা পিসছেন, তার মানে তার দাদি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছেন। কেন? কারণ এই শিশুটা নিষ্পাপ, বুঝতে পারে না, তাই আমি কথা বলি। একইভাবে মানুষ প্রথম দিকে অপরিণত থাকে, তাই মূর্তি পূজার অনুমতি আছে, পরবর্তীতে পরিণত হওয়ার পর মূর্তি পূজার অনুমতি নেই। তখন আমি তাকে বললাম, আমি সেই স্বামীকে বললাম, ইসকনের হরে রাম হরে কৃষ্ণ, আমার ছেলে বজ্রপাতের কারণ জানতে চাইলে আমি তাকে কখনোই বলবো না যে ঠাকুরমা ময়দা পিসছে, তার দাদি ময়দা গুঁড়ো করছে। কারণটা জানেন? কারণ মিথ্যে কথাটা বলা হারাম। ইসলামে মিথ্যা কথা বলা অন্যায়। আপনি মহৎ উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে পারেন না। অন্য কোন পরিস্থিতিতে কেউ যদি আপনার মাথায় বন্দুক ধরছে, তখন মিথ্যে বললে সেটা আলাদা কথা। তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে কেন একজন লোক মিথ্যে বলবে? কারণ যদি আমার ছেলেকে বলি ঠাকুরমা ময়দা পিসছে, দাদি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছে, সে যখন স্কুলে যাবে, তার টিচার যখন তাকে শেখাবে যে উপরে গরম বাতাস আয়তনে বেড়ে যায় বলে আকাশে তখন বজ্রপাত হয়, সে ভাববে টিচার মিথ্যে বলছে, মিথ্যাবাদী। আর পরে যখন সত্যটা জানতে পারবে, সে বলবে আমার বাবা একজন মিথ্যাবাদী। ঠাকুরমা কোনো ময়দা পিসছে না। তাহলে এটাই সমস্যা, আমরা এরকম ভুল কথা বলবো কেন? আর এই মিথ্যা বলার ব্যাপারটা সব মানুষের মধ্যেই কমন, সব না হলো বেশিরভাগ। আর আপনারা দেখবেন যারা বিল্ডিং এ থাকে, যখন তারা ছেলে মেয়েদের সঙ্গে খেলা করে, তারা খেলনা বাইরে ফেলে দিয়ে বলে কাক নিয়ে গেছে, কাক নিয়ে গেছে। আপনারা কখনো এভাবে খেলনা ফেলে দেননি? কাক নিয়ে গেছে, কয়েকদিন পরে দেখবেন আপনার ছেলেও খেলনা ছুঁড়ে ফেলছে। আর যদি বাবা মাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে খেলনা ছুঁড়ে ফেলছে কেন, কেন ছুঁড়ে ফেলছে, এ তো সবাই করে, সব বাচ্চাই খেলনা ছুঁড়ে ফেলে। তার মা বলবে সব বাচ্চাই তো খেলনা ছুঁড়ে ফেলে, আমার ছেলে ছুঁড়েছে, সমস্যা কোথায়? সব ছেলে মেয়ে ছোড়ে না। এর কারণ বেশিরভাগ বাবা মাই এই কাজটা করে, কাক নিয়ে গেছে, আর ছেলেও সেটা করতে চায়, খেলনা ছোড়ে। আমার ছেলে আলহামদুলিল্লাহ, আমি 10 তলার উপরে থাকি, 10 তলায় আমার বাসা, আমার ছেলে কখনোই খেলনা ছোড়েনি। কারণটা জানেন? আমি কখনোই এই খেলাটা খেলিনি, কাক নিয়ে গেছে। আপনি ভুল জিনিস শেখালে ছেলে মেয়েও ভুল কাজ করবে। আসল উত্তরটাই তাদের বলা উচিত, সহজ করে সহজভাবে প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত। তারা অনেক কিছু বুঝবে না, আমি জানি বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে না, প্রশ্নের উত্তরটা সহজভাবে দেন। তবে যদি উত্তরটা না জানেন, তাহলে সত্যি বলার সাহস থাকতে হবে, বলবেন আমি জানি না। তবে এখনকার দিনের বেশিরভাগ বাচ্চাই এই উত্তরটা মানবে না। যদি আমার ছেলেকে বলে আমি জানি না, সে তখন বলবে আব্বা তুমি জানো না কেন?
তাহলে আপনাকে এই ব্যাপারে হোমওয়ার্ক করতে হবে, আপনাকে উত্তরটা বের করতে হবে। আপনি নিজেও জানবেন, ছেলেকেও শেখাবেন, তবে কখনো মিথ্যে বলবেন না। আপনার সন্তানকে কখনো মিথ্যে শিক্ষায় বড় করবেন না। আরো কয়েকজন পণ্ডিত আলোচনা করার সময় আমাকে উদাহরণ দেন। দেখেন জাকির ভাই, আমরা জানি বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, আর মূর্তি পূজা করা ঠিক নয়। ধরুন ক্লাস 1-এ পড়ার সময় মন অনেক অপরিণত থাকে, তখন মূর্তি পূজার প্রয়োজন আছে, কিন্তু যখন গ্র্যাজুয়েট হয় তখন মূর্তি পূজার আর দরকার হয় না। তখন আমি বললাম যে যদি কোনো লোক স্কুলে পড়তে যায় ক্লাস 1-এ, কোনো বিষয়ের ভিত্তি বা মূল ধারণাটা শক্ত হতে হবে। যদি ভিত্তি আর মূল ধারণা শক্ত হয়, ভবিষ্যতে তার জ্ঞানও শক্ত হবে। ভিত্তিটা দুর্বল হলে তার জ্ঞানটাও দুর্বল হবে। তাই যদি টিচার শেখান ক্লাস 1-এ অঙ্ক শেখান 2 + 2 = 4, এরপর সে যদি ক্লাস 3, 4, 5 এভাবে পাস করতে করতে তারপর গ্রাজুয়েট হয়, এরপরে সে যদি গণিতে পিএইচডিও করে, তারপরেও 2 আর 2 সবসময় 4 হবে। সে হয়তো শিখবে ত্রিকোণমিতি, বীজগণিত, লগারিদম, কিন্তু তারপরও পাটিগণিতের এই যোগ 2 + 2 উত্তরটা একই থাকবে। যদি সে টিচার ভুল শেখায় 2 + 2 = 5 বা 2 + 2 = 6 ক্লাস 1-এ শেখায়, এই ছাত্রটা গ্রাজুয়েট হলে তখন কি হবে? সেজন্য মূল ভিত্তিটা আসলে শক্ত হওয়া প্রয়োজন, মূল ধারণাগুলো সবসময় শক্ত হওয়া প্রয়োজন। আর এই পণ্ডিতরা ভালো করেই জানেন, তাদের ধর্মগ্রন্থ বেদ সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলে যে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, আপনি ঈশ্বরের কোনো মূর্তি বানাতে পারবেন না। এটাই হলো মূল কথা। আমি তাদের বললাম, আপনারা যখন দেখছেন যে একটা ধর্মের অনুসারীরা ভুল কাজ করছে, আপনার দায়িত্ব শুধরে দেয়া। কখনোই না। আপনার ছেলে যদি বলে 2 + 2 = 5, আপনি চুপ করে থাকবেন? আপনি বলবেন না না না, আগে গ্রাজুয়েট হোক তারপর বলবো 2 + 2 = 4, এমন বলবেন নাকি? আপনি তখনই শুধরে দেবেন, গ্রাজুয়েট হওয়ার জন্য অপেক্ষা করবেন না। যতখানি তাকে বোঝাতে পারেন বোঝাবেন। যদি তারা জানে যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, তাহলে লোকজনকে জানানো তাদের দায়িত্ব যে এই হলো আমাদের বিশ্বাসের মূলনীতি। এমনকি প্রাথমিক স্তরেও। তো প্রিয় বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে ডক্টর জাকির নায়েককে যখনই যে কোনো ব্যক্তি প্রশ্ন করুক না কেন, কত সুন্দরভাবে সে প্রশ্নের জবাব দিয়ে থাকে। আর বিশেষ করে তার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু প্রতিভা দিছে বা এমন কিছু জ্ঞান দিছে, সে বাংলাদেশে বা পুরো পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ধর্মগ্রন্থ তার আয়ত্তে আছে। আর বিশেষ করে যে কোরআনকে নিয়ে যে এতটা রিসার্চ করছে, বৈজ্ঞানিকভাবে হোক যে কোনোভাবে হোক, সে কোরআনকে নিয়ে রিসার্চ করছে। আর সে কিন্তু প্রত্যেকটা ধর্মগুরুর কাছে সে মানে তর্ক বিতর্ক হয়ে গেছিল এবং বড় বড় সেমিনার সে করছে আর কি, বিভিন্ন দেশে গিয়ে। তো এমন এমন কিছু সেমিনারের মধ্যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল এবং ওখান থেকে সে তার ব্যাখ্যায় বা তার কথাবার্তায় বা তার লেকচারে মানে সত্যতা প্রমাণ পাওয়ার কারণে অনেক বেধর্মীগুলো ধর্মগ্রহণ করছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।